आज आमी जे रेसिपिटी करे देखाबो ताते शुधुमात्र दुइटी उपकरण लागबे, चीनी और चिड़ा। ए देखुन चिड़ागुलोके आमि भालो करे झेड़े झेड़े निচ্ছি, झेड़े চেলে নেব। দেখেন নিচে কত ময়লা। এরপরে এই চিড়ার থেকে অল্প অল্প পরিমাণ চিড়া দিয়ে ভালো করে ভেজে নেব। সবগুলো চিড়া একসঙ্গে দিলে কিন্তু হবে না, আর চিনির বদলে গুঁড়ো নেওয়া যেতে পারে। যাই হোক, ছোটবেলায় দেখেছি কাকিমারা শীতের শেষে নতুন চালের চিড়া মুড়ি খই করে রেখেছে সারা বছরের জন্য। আবার সেই চিড়া মুড়ি দিয়ে বিভিন্ন রকমারি খাবার যেমন মোয়া, নাড়ু, মুরগি, এই আজকে আমি যেটা করছি এই মিষ্টি চিড়া ইত্যাদি করে রেখেছে। বর্তমানে ফাস্টফুড এবং মোড়কজাত খাবার এবং মার্কেটিংয়ের ভিড়ে হারিয়ে যেতে বসেছে সেই সব খাবার, অথবা জায়গা করে নিচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীর কারখানায়। তবে আমি আজকে যে রেসিপিটি করে দেখাবো এটা খুবই সাধারণ এবং ট্রেডিশনাল বাঙালি খাবার। এই চিড়াগুলো অল্প অল্প করে ভেজে মুখে দিয়ে দেখতে হবে ক্রিস্পি হয়েছে কিনা। তবে লাল করে ভাজবেন না সাদা রাখবেন চিড়াটা, সেটা সম্পূর্ণই আপনার নিজের পছন্দ মতো। লাল করে ভাজতে হলে চুলার জালটা সামান্য বাড়িয়ে দিলেই হবে, আর তা বাদে সবসময় চুলার জালটা লো ফ্লেমেই রাখতে হবে। অল্প অল্প করে সবগুলো চিড়া ভাজা হলে ঠান্ডা হতে দিতে হবে। আমি এভাবে অল্প অল্প করে সবগুলো চিড়া ভেজে নিয়েছি। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন, প্রয়োজনে মুখে দিয়ে দেখবেন ঠিকমতো ভাজা হয়েছে কিনা। এই যে আমি এই দেখুন সাদা চিড়াটা আর ভাজা হওয়ার পর কেমন হয়েছে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এরপরে নিয়ে নিতে হবে চিনি। একটা পাত্রে চিনি দিয়ে গলতে দিতে হবে। যদি চিনিতে পানি দিতে চান তাহলে খুব অল্প পরিমাণে পানি দেবেন, আর তা নয়তো ধৈর্য ধরে চিনিটা ক্যারামেল করে নিলেই হবে। আমি পানি দেব না। দেখেন চিনিটা ধীরে ধীরে গলতে শুরু করেছে। তবে কাজটা খুব সাবধানে করতে হবে যাতে চিনিতে লাল রং না ধরে। আর যদি লাল করতে চান তাহলে ক্যারামেলের রংটা লাল করে নিলেই হবে। এই দেখুন আমার রংটা এসেই গেল। আমি চাইছিলাম না লাল রংটা হতে, তারপরেও ধরে গেল। অসুবিধা নেই, একটু লালচে হবে। একটা সময় পরে দেখবেন এভাবে চিনি শিরাটাতে বাবল এসেছে, অর্থাৎ এটাকে কাকিমারা বলতো সর্ষে ফুল আসা। এরকম সর্ষে ফুল আসলে বা বাবল আসলে তখন চিড়াগুলোর উপরে, অর্থাৎ উপর থেকে ক্যারামেলটা সুতার মতো করে চিড়ার মধ্যে ফেলতে হবে। এই কাজটা করতে হবে বাঁ হাত দিয়ে, আর ডান হাত দিয়ে অনবরত খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে চিড়েগুলো। বাস এভাবেই হয়ে যাবে মজাদার ক্রিস্পি মিষ্টি চিড়া। খুব কি কঠিন? এবারে বয়ম ভরে টেবিলে রেখে দিন। ফুরাতে কিন্তু একটু সময় লাগবে না, একটু পরেই দেখবেন বয়ম খালি। ঠিক আছে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নমস্কার।